হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকাল আর একটা ভিডিও শুরু করলাম, আশা করি ভালো লাগবো। আজকে আমার সানডে রুটিন আপনারা লগে শেয়ার করলাম। সানডে আমি কিতা কিতা করি নর্মালি, প্লাস মানহাতার গরো আছেন, সো তারা লইয়া আমার সারাদিন কিলাখান খাটাই আপনারা লগে শেয়ার করলাম। পুরা ভিডিও দেখে লাইন জানো ঘুম থাকি উঠতে আমি নিচে আইছি, মানহাতারে সিরিয়াল দিলাইছি আর এখন আমার লাগে সকাল করে কফি বানাইলাম। আগে এক সময় আছিল আমি কফি খাইতাম পারতাম না, আর এখন ঘুম থাকি উঠার বাদে আমার কফি লাগে, চা খাইলে কি লাগে এনার্জি পাই না। আর কফি এমনি তো বালা নানি, ব্ল্যাক কফি শরীর লাগিও বালা আছে, যদি হোয়াইট লস করতে চাইছো আরও বালা ব্ল্যাক কফি। সেখানে আমি কফি বানাই লাইছি আর এখন খাইলাম। এর বাদে কফি শেষ করে আমি আইসি সিটিং রুম আইয়া তারারে তোরা বুক ফরাইলাম। গ্রিন ডাইনোসর ইহানটান। Wow! This one. Good. And let's read this book. Let's turn the page. ঘন্টা খানিকর মতন আমি বুক ফরাইছি তারারে। এর বাদে এখন আমি আইসি হয় তোরা ক্লিনিং করিলাই আর তারার মতন করে খেলাইরা। সেখানে আমি টেবিল ক্লিন করে লাইছি অফ ক্যামেরাত। এর বাদে এখানে টেবিল ক্লথ রাখি দিলাম। আর সকাল ঘুম থেকে উঠে যাইতো নানি, দেখা যায় অনেকটা টাইম থাকে, মানে এত কাম করার লাগে আর কি। আর সপ্তাহ দেখা যায় টাইম মতন শেষও করা যায়, সকালে ঘুম থেকে উঠলেও একটা ভালো হয়। আগে এক সময় আসছিল নানি সকালে 11টা-12টা ওলাখান ঘুম থেকে উঠতাম, আর এখন তারা যত বড় এরা তো দেখা যায় তারা আরও বেশি আর্লি ঘুম থেকে উঠেন। সো আমি তোরা ক্লিনিং করে লাইছি। এর বাদে এখানে কিচেন আইসি হয় সকাল করে বাসন অক্সাইন দইলাই, কাপ প্লেট তো বসে যে অক্সাইন দইলাই। কিচেন তোরা ঠাইটি করে লাইছি। রাতকে আমি নর্মালি ঠাইটি করে উঠিয়া যাই, বাট হাজব্যান্ড লেটে আইনা নেইয়া খাইন, সো বাক্কা মেস হয়ে যায় বাদে। সো তারা একবার জায়গায় রাখি, এর বাদে বাসনতা যে থাকে অক্সাইনের জায়গাতে রাখি দিলাম। আর এখন নাস্তার লাগি রেডি হইলিরাম। আজকে শীতল পিঠা বানাইম, আমি কোনো সময় বানাইছি না, আজকে ফার্স্ট টাইম বানাইলাম। সেখানে আমি 2 কাপ চাউল ভিজাইলিরাম পানির মাঝে আর কি 30-40 মিনিট লাগে ভিজাই রাখি দিমু। আমার নানি আজ কয়েকদিন ধরে যে জানে শীতল পিঠা খাইতাম চাটনি দিয়ে, সো চাটনি আমি গতকালকে বানাই লিয়েছি, আজকে শীতল পিঠা বানাইমু। সো রেসিপি আপনারা লগে শেয়ার কর মনে। আর এবার দিয়ে আমি রুমাই যাইয়া দেখি তারার অবস্থা তো আবারে শেষ, তারা করলে কুশন নিচে নামাই এখানে খেলা জুড়ছেন। তারার ইতে অবস্থা দেখে বাদে আমি তারারে গার্ডেনও লইয়া গেছি গি, বিকজ আর যদি গড়তা হন সো তারারও মাথা নষ্ট হয়ে যাব কি, লগে লগে আমারও মাথা নষ্ট হয়ে যাব। সেখানে তারা গার্ডেন আইয়া বাইক দিয়ে খেলাইরা। আর লন্ড্রিও তো আমি সিন্ধনে বাখরিয়া বাদে রইদ দিলাইছি, ওয়েদার বাক্কা সুন্দর আছে মাশাল্লাহ, হয়তো রইদ দিলাই শুকাই যাইবনে। এর বাদে চাউল যে ভিজিয়ে রাখছিলাম মানে ওগুলো এখন খুব ব্লেন্ডার করিলাম। 40 মিনিট আমি চাউল পানির মাঝে ভিজিয়ে রাখছি আর এখন খুব ব্লেন্ডার করিলাম। এখানেও 2 কাপ বাসমতি চাউল আছে, সো 2 কাপের মাঝে আমি আরো 2 কাপ পানি দিছি, দিয়া ব্লেন্ডার করলে মু একবারে স্মুথ করিয়াকে ব্লেন্ডার করমু। সো আমি কেন মাঝখানেও একবার মেশিন অফ করিয়া একটা চামচ দিয়া দেখলাম নানি, মানে পুরা স্মুথ একটা পেস্ট হয়েছে নি। দেখলাম যে আরও কিছু সময় যদি করি তো রেডি হয়ে যাইব গি। সো আমি আরবারও করছি, টোটাল 4 থেকে 5 মিনিটের মতন আমি ব্লেন্ডার করছি। এর বাদে ওলাখানা কি একবারে স্মুথ হয়ে গেছে কি দেখতেও পারডা। এর বাদে এখানে আমি পরিমাণ মতন তোরা সল্ট দিলাইছি আর তোরা বেকিং পাউডার দিয়েছি আর কি। আর এখন কোকসান তোরা পালা করে মিক্স করে লাইমু। এর বাদে তো রেডি হয়ে গেছে কি বেটার। আর বাদে শীতল পিঠা বানাইতাম, বাট প্রবলেম হইল কি সপ্তাহ রেডি হইয়া দেখি শীতল পিঠা বানাইন যে ওটা ফান আমার গেছে নাই। সো এখানেও প্যানকেক ওটা বানাই যে বা ডিম ফ্রাই করি যে নানি ওটা ফান একটা আনছিলাম ঠিমতা কি বাক্কা আগে। সো গুর মাঝে বুয়াই দিছি। মাঝখানোর ভিডিও আমি করলাম, বাট প্লে করছি না নানি, আর রেকর্ড হইছে না। আর আমি প্রায় সবটি শেষই করে লাইছি। আমি তো মানে ভিডিও হইছে, যে সময় এডিট করছি ওই সময় দেখি ইয়াকে আমি যে সময় দিছিলাম এই সময় আর রেকর্ড হইছে না। তো আমি ফানোর মাঝে তোরা অয়েল ব্রাশ করছি নানি করিয়া গুলা দিছি, দিয়া লিড দি গুড়িয়া
3 মিনিটের মতন আমি জাল দিছি, এর বাদে তো রেডি হয়ে গেছে। আর আমি যে সময় গোলা দিছিলাম না ফানোর মাঝে সময় চুলার আগুনে বারে হাই আসিল, হাই করিয়া আমি 3 মিনিটের মতন জাল দিছি। আর এখানে গতকালকে আমি চিংড়ি মাছের ভর্তা বানায় রাখছি না চকসাইন গরম করে লইলাম। আর হাজবেন্ড ঘুমো আসছে না, আমি যে সময় শীতল পিঠা বানাইলাম, ঘুম থেকে ওইটা নিচে আইসে নাইয়া দেখা যায় আমি শীতল পিঠা বানাইছি। সেইখানে তাই মোর সাগর দিয়ে খাওয়া স্টার্ট করে লিয়েছেন। এখন খামো যাইতাম, এখন কুসব ভর্তা দিয়ে খাইলাম না, খাম তাকে আইয়া বাদে ভর্তা দেখাই মনে। আর এখন আপনারা একটা বাঙ্গিয়া দেখাই ভিতর যে পারফেক্ট হয়েছে নানি দেখতে অফারটা। হাজবেন্ডে তো গুড় দিয়ে খাইয়া গেছেন কি, বাট আমি তো ভর্তা দিয়ে খাইমু। আর মানহাতারে নানি আমি নোটেলা দিয়া দিছি, আর তারাও যে মজা পাইয়া খাইছে। আর আমি বেশি হরি বানাইছি না, পয়লা দিন বানাইছি তো নানে হয় তুরা হরি বানাইয়া দেখি যদি মানে সুন্দর করে বানাইতাম পারিছো, নেক্সট টাইম আরবার বানাই মনে। সো হাজবেন্ডটা তো গরম গরম খাইয়া গেছেন গি, আর আমি কেন এখন চাটনি দি বইয়া খাইরাম, আর যে মজা লাগে। আর ভিতর দেখতে পারটা কতটা সুন্দর রয়েছে। আমার খানি শেষ হয়ে গেছে গিয়ে, আর এখন কিচেন আইছে কই দুধ চাও বানাইলাই। শীতল পিঠা খাইছি তো রানি, এখন দুধ চা খাইতাম জানে কর। চা বানাইয়া আইছি, এর বাদে কেন প্লান্টও কিন্তু দেখলাম, মাশাল্লাহ প্লান্টে কিন্তু বড় হয়ে যায়। তোরা তোরা পানিও দেওয়া লাগবো। এখানে কিকম্বার গাছ রোয়াইছি নানি, কিন্তু মাঝে তখন ছোট ছোট ইয়া কিকম্বাও ধরে লাইছে। এর বাদে উড়িও তার মাঝে ফুল আইছে দেখতে পারটা। আমি কেন চাও এনজয় করলাম, আর প্লান্টের মাঝে তোরা পানিও দিলাইছি। যাই হোক খানি উনি শেষ, এখন কুফরে আইছি। আর এখানে তখন কাপড় পুরা আঁকি দোকান খোলা হয়ে গেছে লাগের। যত কাপড় আজ 2 দিন ধরে সময় পাইলাম না, কাপড় কোন জায়গাত রাখতাম না, আমি খালি বাইন সরিয়া বক্স রাখলাম। যখন কোন জায়গাত রাখি দিমু। মানডে টু ফ্রাইডে কিলা যে যায় হইতাম মই পারি না, লাইক একটা রুটিনের ভিতরে থাকি নানি। সকালে ঘুম থেকে উঠে তারা স্কুলে নিয়ে দেওয়া, পিক আপ করা, বাদে গিয়া মানহারে গিয়া আবার পিক আপ করা। ওটা করিয়া দেখা যায় মানডে টু ফ্রাইডে কিলাখান যায় কি। বাট স্যাটারডে সানডে আইসো বুঝি যে আচ্ছা এখন 2 দিন রেস্ট করমু, বা 2 দিন দেখা যায় আরও বেশি কাম থাকে। স্পেশালি ক্লিনিংয়ের কাম আঁকি জমই যায় লাগে, লন্ড্রিওটা। সো এমনি তো লন্ড্রি মেশিনে দইয়া দিলাই, বাট মেশিন তো নেবা করে দেখা যায় শুকানি লাগে, আরবার পাইন ছড়ি আরবার নিয়ে জায়গাত রাখা লাগে। তারা স্কুলে দিয়া ইয়া বুঝি যে বাক্কা সময় আছে, সো আমি বহুত কাম কাজ করতাম পারমু। এতেও দেখা যায় আর কি ওয়াইনা রান্দাত লাগি গেলে গিয়ে আর কি টাইম কেমনি দি যায় হইতাম পাই না। সো তারারে তো আমি এক টাইমে নিয়ে ড্রপ করি স্কুলে, বাট পিক আপ করা লাগে আমার 2 টাইমে। আয়া দিহানো শেষ হয়ে যায় একটা সময়। সো তারারে 12:30 বা 12:45 গিয়া পিক আপ করি, গড়াই না তারারে শাওয়ার করাই খাওয়াইয়া দেখা যায় মানহারে আনার টাইম হয়ে যায়, তাইরে গিয়ে আবার 3টাত গিয়া পিক আপ করা লাগে। সো তাহলে দেখা যায় না মানডে টু ফ্রাইডে কিলা যে যায় হইতাম মই পারি না। তারারে গরু আনার বাদে তো খাওয়াই হইয়া তারারে পুরাটা টাইম দিলাওয়া লাগে, এখানেও আর কোনো কাম কাজও করা যায় না। সো যাই হোক এখানে আমি হাজবেন্ডর কাপড় আয়রন করে লইলাম। এখন কুতনে এভরি সানডে কইছি হাজবেন্ডর কাপড় সারা আয়রন করিয়া দিমু। আগে নর্মালি দেখা যাইতো একদিন বাদে বাদে আয়রন করে লইতাম, আর এখন দেখা যায় টাইমে কাবার দিতাম পারি না। এখানেও মাঝখানেও আমি গেছিলাম গিয়া আয়া তার এখান 2জন টয়লেট হমাইছেন। সো তারা ক্লিন করিয়া দিয়া আইসি, আরবার আইয়া বাকি কাপড় আছে আয়রন করে লইলাম। তারা 2জনের আবার প্রবলেম কিতা জানেন নি, যে সময় টয়লেটও যাইবা 2জন সেম টাইমে টয়লেটও যাইবা। মাঝে মাঝে আমি চিন্তা করি যদি 2টা টয়লেট থাকতো না তার আর কিতা যে হইল নে। ভাগ্যবালা তো এইগুলোর মাঝে 2টা টয়লেট আছে। নর্মালি ইংল্যান্ডও নানি 3 বেডরুমের হাউসও বেশিরভাগ ওই একটা টয়লেট থাকে। তো যাই কি কেন হাজবেন্ডের কাপড় তো আয়রন করে লইলাম, নিয়ে যে কাতরা একিয়া নিচে আইসি। আর এখন ওয়াটারমেলন কাটলে হয় বাক্কা গরম আছে, আর গরমের মাঝে নানি ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন খাইতে ভালো লাগে। সো এখানে আমি ফেরিস্তনে ওয়াটারমেলন বা হরিয়া কাটিলাই মোহন ওয়াটারমেলন। No, es cucumber, but it's watermelon. There's a watermelon. And we are crashing. They crash. Yummy. Yeah, but cheese everyone.
তারা গার্ডেনও খেলাই আছে, আমি গার্ডেনও নিলাম কি নিয়ে ওয়াটারমেলন খাইয়া এখন কিচেনও আইসি। আর দুপুরের লাগে খানিও বানাইলাম আজকে, আলুর ডাইল বানাইলাম নানি ডিম দিয়া। সবাই আপনারা লগের রেসিপি শেয়ার করিলাম। মানে এখানে একটা ফ্রাইং প্যানের মাঝে আমি পরিমাণ মতন তেল দিছি, তেলের পরিমাণ একটু বেশি দিছি। এর বাদে এখানেও আমি পাঁচফোড়ন দিছি প্রায় 1 টেবিল চামচের মতন। এর বাদে 1.5 টিস্পুন দিছি আদা রসুনের পেস্ট, আর মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা ব্লেন্ডার করে দিছি। চাইলে কাটা পেঁয়াজ দিয়েও বানাইতে পারেন, আমি কেন ব্লেন্ডার করে দিলাইছি। এর বাদে এখানে পরিমাণ মতন লবণ দিছি, লবণ আমি 2 টেবিল চামচ দিছি। অফ ক্যামেরাত আমি 5-6টা আলু সিদ্ধ করে লাইছি, মিডিয়াম সাইজের যে আলু ওটা আমি সিদ্ধ করে লাইছি। আর এখন ওভেনটারে ক্লিন করে লইলাম। সো আমার ক্লিন করা শেষ হয়ে গেছে কি। আর এখানেও আমি যে পেঁয়াজ বইছিলাম নানি মাঝখানেও আমি একটা টমেটো দিছি, টমেটোর সাইজ বড় আছিল, এর লাগে আমি হাফ দিলাইছি। আর এখন গুঁড়া মশলা দিলে এরম গুঁড়া মশলার মাঝে কেন 1 টিস্পুন আমি হলুদের গুঁড়া দিছি, আর 1/2 টিস্পুন মরিচ দিছি, আর কিছু দিতাম না। ধনিয়া পাউডারটা যদি দেই না নিচে ডাইলের কালার নষ্ট হয়ে যাবে, যেটা লাগে। সেখানে আমি দিয়া তোরা পানি দিছি, পানি দিয়া কিছু সময় মশলারে বনিলাইমো। আর এখানে আমি আলু যে ক্লিন করছিলাম না, এখন আলু মশলাটা দিয়া মাশ করে লাইলাম। আলু মাশ করে এখানে আমি পানি দিলাইছি, প্রায় 2 কাপের মতন পানি দিছি, দিয়া মিক্স করে লইলাম। এবারে মশলা যে রেডি করছিলাম মশলার মাঝে আলু আসাইন দিলাইছি। সো পানি দিয়া মিক্স করিয়া যদি দেই না নিচে দিয়া আর বইতো না, তার লাগে আমি তোরা পানি দিয়া মিক্স করিয়া মশলার মাঝে দিলাইছি। দিয়ে আর এখন আমি আরও পানি দিলাম, আরও 1 কাপের মতন পানি দিছি। পানি দিয়ে কেন আমি পাঁচফোড়ন দিলাম প্রায় 1 টেবিল চামচের মতন, দিয়া লিড দি করিয়া জাল দিলাম 8-10 মিনিটের লাগি। এর বাদে তো রেডি হয়ে যাব কি আলুর ডাল। ডাইল হইতে তো বেশি সময় লাগতো না, সো হয় বা তো বয়াই দেই। সো সেম টাইমে রেডি যাব গি। আর গতকালকেরও কিছু তরকারি আছে নানি, আর কিছু বানাইতাম না, ডাইল আর গতকালকের তরকারি দিয়ে হয়ে যাব। এবার এখানে চাউল দইয়া নানি, চাউলের পানি আমি একটা বাকেটের মাঝে রাখি দিই, বিকজ আমি গার্ডেনিং করি নানি, আমার ভালো লাগে গার্ডেনিং করতে। আর গাছতার মাঝে তো পানি লাগে নানি, সো আমরা যে সময় চাউল দই যে তো পানির ইউজ করি, কিন্তু আমি তো 5-6 বার পানি বদলাইয়া চাউল দই নানি। সো তা পানি আমি একটা বাকেটের মাঝে রাখি দিই, আর বাদে নিয়ে গাছের মাঝে দিলাই। সো আমি ভাত বয়াই দিছি রাইস কুকারের মাঝে। আর এখানে ডাইলর তো যে সুন্দর গ্রান বার হয়েছে। আর এখন 5-6টা কাঁচামরিচ দিলাইরাম, আমি আস্তা কাঁচামরিচ দিছি, খারছি না। খাইটা দিলে না একটু জাল বাড়াই যাব, সো বাচ্চা নিতে খাইতে পারত না। যদি বড় মাংস লাগি বানাই না নিস আর জাল বালা পাইন যদি, সো খাইটা দিলাইবা। নর্মালি ডাইলর মাঝে জাল তেমন একটা খাটে না কি। যাই হোক এখানে এখন ডিম ফ্রাই করিলাম ডাইলের মাঝে দিবার লাগিস। এখানে আমি 5টা ডিম আর পেঁয়াজ দিছি, এবারে লবণ দিছি, কাঁচামরিচ ধনিয়া পাতা দিছি, আতুরা হলুদ আতুরা মরিচের পাউডার দিছি, দিয়া সপ্তাহে মিক্স করে লাইছি নানি। এর বাদে অস্তান্তরে ফ্রাই করে লাইমো আমি সরিষার তেলের মাঝে। নর্মালি আমরা যেলাখান ডিম ভাজা করি ওলাখানো করে লাইলাম। আর সবসময় নানি ডিম ভাজন যদি সরিষার তেলের মাঝে ভাজন যেন যে মজা লাগে খাইতে। আর দেখতে পাটা ডিম ভাজা রেডি হয়ে গেছে গিয়ে। এখন আমি ছোটো ছোটো পিস পিস করে লইলাম, খাটিয়া ডাইলের মাঝে ডিম ওটা লাগিয়া ছোটো করে খাটি লইলাম। এর বাদে পেঁয়াজ রসুন তোরা বাদামি কালার করিয়া বাজি লইলাম আমি। সেখানে আমি তোরা হলুদ আর মরিচ দিছি, একবারে সামান্য করে দিছি না নিছো, যে সময় ডাইলের মাঝে দিব যে সুন্দর গ্রান করবো আর সুন্দর একটা কালারও আইব। সো পেঁয়াজ আর রসুন আমি খাইটা দিছি কেন, আর একবারে বাদামি কালারের মতন করে আমি বাজিয়ে বাদে ডাইলের মাঝে দিলাইছি। দেওয়ার বাদে তো যে সুন্দর গ্রান বার হয়েছে, আর অত মজা হয়েছিল আর কি খাইতে। ডিম দেওয়ায় আরও বেশি মজা হয়েছে। লাস্টে দিয়ে আমি ধনিয়া পাতা দিলাইছি, দিয়া অত নামাই দিমো, আর ডাইলও রেডি হয়ে গেছে কি।
আমি তো একটা উড়ান দিই আর 5টা উড়ান দিই রান্দার বাদে আমার কিচেন পুরো ক্লিন করা লাগবে, আদারওয়াইজ আমি কিচেন থেকে বাড়ি যেতে পারতাম না। হাজবেন্ড কাম শেষ করিয়া গরু আইসেন লাঞ্চ খাইবার লাগে, আমারে কইরা দেখিয়া গেছিলাম তোমার কিচেন, ওখানে আইয়া কিচেন নই পাইছি, কিচেন তো নাকি তার গেছো নানি। যাই হোক এখানে কিচেনের কাউন্টার টপ আমি ক্লিন করে লাইছি, নানি করিয়া রাঁধছি যে যেতে তা সপ্তাহ ওখানে রাখি দিছি। গতকালকে তরকারি যেতে তাও গরম করে লাইছি, সব দেখাই লিলাম কিতা কিতা আছে আজকে দুপুরের লাগি। এখানেও মূলা দিয়া আর মাছ দিয়া রাঁধছি। এর বাদে সুটকিসিরা বানাইছিলাম নানি বেগুনতা দিয়া রইছে যারা, আর এখানে ডাইলও কালার দেখতে পারতানি মাশাআল্লাহ যে সুন্দর হইছে। একবারে ইজি নানি ডাইল বানাইতে, কিন্তু খাইতে যে মজা লাগে, ট্রাই করিয়া দেখুন জানো। এর বাদে এখানে চিংড়ি মাছের ভর্তা যে ওগুলো একটা বাটির মাঝে লই লাইছি। আর কুকারও তোরা ফরি গেছে নানি ডাইল সহই ক্লিন করিলে, আর নাইলে ওলাহান ইয়েলো দাগ বই যাইব গি, সেখানে আমি কুকারও ক্লিন করে লইলাম। কুকার ক্লিন করা হয়ে গেছে নানির বাদে কুকারের উপরে যে মেটেল ওটা থাকে ওটাও আমি অফ ক্যামেরা দই লাইছি, দই আইনে আবার জায়গাত রাখি দিলাম। এর বাদে অফ ক্যামেরা দিতে বাসন বড়াইছি নানি অক্সাইন দই লাইছি, আর এখন সিং ক্লিন করে লিলাম একবারে লাস্টে দিয়ে। ওই সিং ক্লিন করে লাই যদি আর বাদে মপ মারি দিলে তো শেষ হয়ে যাইব গিয়ে আজকের কিচেনের খাম। পয়লা সাবুন আর পানি দিয়া দই লাইছি নানি, এর বাদে ড্রাই একটা টাওয়াল দিয়া ড্রাই করে লইলাম। লগে লগে ড্রাই করে লইলে বাদে সিঙ্গর মাঝে আর দাগ হয় না, নাইলে পানির দাগ হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না। সেখানে আমি ড্রাই টাওয়াল দিয়া ড্রাই করে লইলাম। আর হাজব্যান্ড এখানে তো বার সাইডে ভাত খাইতে হরি, আর আমার আরও তোরা সময় রয়েছে হয় ক্লিন শেষ করিলাই তো বাদে লগে সবে খাইলেই মনে। সেখানেও কিচেনের টাওয়াল সপ্তাহে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি দিলাম। টাপর পানি নর্মালি গরম হয়ে থাকে, সো এখানেও আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি দিছি। আর লাস্টে দিয়ে এখন খুব মপ মারি দিলাম, তো শেষ হয়ে যাব কি। রানলে নানি দেখা যায় আস্তা অকলতার মাঝে তেলর ছিটাও তা পরে, সো আমার আঁকি হইলো যে লগে লগে ক্লিন করিলাই বাদে শান্তিতে বইয়া ভাত খাই। সো এখানেও ভাত লই লিছি প্লেটর মাঝে, আর গরম গরম ভাত আর লগে ডাইল, যে মজার খানি আজকে। নর্মালি দেখা যায় নানি মাছ আর মাংস আমরা বেশি খাওয়া হয়, সো আখতা আখতা ওলাখান ডাইল ভাত বানাইলে মজা লাগে খাইতে ডিফারেন্ট করিয়া। সো এখন লাঞ্চ খাইলে দুপুরের খানি শেষ, এর বাদে চাও খাইছিলাম। আর এই সময় আর ভিডিও করছি না। এখন গার্ডেনও আইসি, পানি যে রাখছিলাম মানে চাউল দইয়া সকাই পানিও কিন গাছর মাঝে দিলাই। আমি মরচর প্লান্টও তা কি বারে আনি লাইছি, গরো জায়গাও না, সো বাদে বারে আনি লাইছি। আর দেখলাম মরে নাই, 2-3 দিন হয়ে গেছে কি রাখছি, আঁকি জেলা ওলাও রয়েছে। আর এখন বিকাল 5:30 হয়ে গেছে কি, আর স্টিল দেখো কার রোদ আছে গার্ডেনের মাঝে। আর আমি ভিডিওর একবারে লাস্টে দিয়ে আইছি। আশা করি আজকের ফুল ডে রুটিন আপনার কাছে ভালো লাগছে, কমেন্টের মাঝে জানাই যেন কিলা লাগলো আপনার কাছে। আমি এখন উপরে আইছি না নিয়ে আইয়া তারারে এখন শাওয়ার করাইলেই আমি আবার তারারে সেম টাইমে এভরিডে শাওয়ার করাই বিকালি বেলা, বিকজ আস্তার দিন খেলাইন আর বাদে বিকালি বেলা শাওয়ার করাইয়া বাদে পেটও দিলাই। সো আজকের মতন ওখানে বিদায় লইলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।